আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বটি হলো 31 নম্বর পর্ব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে কিন্তু আমরা সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের বাকি যে আমপাড়ার পর্বগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা এই ভিডিওটি দেখে বাকি ভিডিওগুলো দেখতে পারেন। সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই সূরাগুলো কিন্তু আমরা বানান করে ভাঙা ভাঙা উচ্চারণ করে এবং রিডিংয়ে শিখেছি। এভাবে যদি আমরা আস্তে আস্তে বানান করে তারপর রিডিং এভাবে যদি শিখতে পারি, ইনশাআল্লাহ একটা সময় আমরা কোরআন শরীফের যেই কোনো জায়গা থেকে বানান করতে পারবো এবং রিডিং পড়তে পারবো। তাহলে চলুন কথা না বাড়ি আমরা আমাদের আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন এবং কে কোথা থেকে আমাদের এই কোর্সটি করতেছেন, আমাদের এই পর্বগুলো দেখছেন, ভিডিওগুলো দেখছেন, কোরআন শিখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহব মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বানান করছি, আপনারা চাইলে আমার সাথে বানান করতে পারেন, আমি বানান করার পর সাথে সাথে বানান করতে পারেন অথবা চুপ করে খেয়াল করে শুনতে পারেন। কিভাবে বানান করছি অবশ্যই খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনিও সুন্দরভাবে বানান করতে পারবেন। তাবা জবর তাব, বাতা জবর বাত, তাব্বাত। আমরা কিন্তু কায়দাতে এই উচ্চারণটা শিখেছিলাম। ইয়া জবর ইয়া, তাব্বাত ইয়া, দাল আলিফ জবর দা, এই চিকন চিহ্ন আসার কারণে আমরা 3 আলিফ টান দিব। ইয়াদা, তাব্বাত ইয়াদা। হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, তাব্বাত ইয়াদা আবি। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও জের বিউ, লাহা বিউ। ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, তাব্বা ওয়া তাব্বা, লাহা বিউ ওয়া তাব্বা। তাহলে পুরো বানানটা, পুরো উচ্চারণটা আমরা কীভাবে করব? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবার বলছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তারপর মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আও, নুন খারা জবর না, মা আও না। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। মিম আলিফ জবর মা, আন হু মা। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু, আন হু মালুহু। ওয়াউ জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা, ওয়ামা কাসা বা। এখানে যদি আমরা অক্ফ করি তাহলে স্বাভাবিকভাবে আমরা আগের পর্বগুলোতে শিখেছি হরকত, তানভিন এগুলো যদি আসে পরের হরফে, যদি ওই হরফের পরেই যদি অক্ফ হয় তাহলে কিন্তু এই হরকত, তানভিন এগুলো থাকবে না। এগুলোর বদলে আমরা জজম ব্যবহার করবো। আর বার ওপরে যদি জজম আসে সেক্ষেত্রে এখানে কলকলার উচ্চারণ হবে, কারণ বা কলকলার হরফ। তাহলে উচ্চারণ হবে কি? ওয়ামা কাসাবে। তাহলে পুরো আয়াতটা যদি আমরা একটু ভাঙা ভাঙা উচ্চারণে পড়ি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। তারপর সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সা ইয়াস, লাম খারা জবর লা, সা ইয়াস লা, নুন আলিফ জবর না, সা ইয়াস লা না। র আলিফ দুই জবর রং, জাল আলিফ জবর জা, রং জা, তা জবর তা, রং জাতা, সায়াসলা নারান জাতা। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। অক্ফ করলে লাহাবে, সায়াসলা নারান জাতা লাহাবে। আবার বলি, সায়াসলা নারান যাতা লাহাবে। তারপর ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, ওয়াম র আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, তু হু, ওয়াম র আ তু হু। অনেকে বলে ওয়া আম র আ তু হু, ওয়া আম র যেন না হয়,
আমরা ওয়ামরাআতুহু, হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, লাম জবর লা, তালাম জবর তাল, লাতাল, হাম্মালাতাল, হা জবর হা, ত জবর ত, হাতবা জের বি, হাতবি, ওয়াকফ করলে হাতবে, হাম্মালাতাল হাতবে, পুরোটা ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতবে। তারপর ফায়াজের ফি, জিমিয়াজের জি, ফি জি, দাল জের দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা, হাবা জবর হাবে, লাম মিম দুই পেশ লুম, হাবে লুম, মিম মিম জের মিম, হাবে লুম মিম, মিম জবর মা, সিন জবর সা, মাসা দাল দুই জের দিন, মাসা দিন, হাবেলুম মিম মাসাদিন, অক্ফ করলে মাসাদে, হাবেলুম মিম মাসাদে। পুরো আয়াতটা ফি জি দিহা হাবেলুম মিম মাসাদে। এইভাবে যদি আপনারা বানান করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফের যেই কোনো জায়গা থেকে আপনারা বানান করতে পারবেন। আমি পুরো সূরাটা একবার রিডিং পড়ছি, আপনারাও আমার সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সাদাকাল্লাহুল আযীম। এইভাবে যদি আমরা বানান করে রিডিং এভাবে যদি আমরা পড়তে পারি, যদিও সূরাটা ছোট, অনেকেই মনে করতে পারেন এই সূরাগুলো তো আমরা মুখস্থ পারি না। আপনারা তো মুখস্থ পারেন, তবে বানান করে যদি আপনি আপনার যেই সূরাটা পারেন সেই সূরাটা থেকে যদি আপনি বানানটা সহজ করে নিতে পারেন, তাহলে কিন্তু কঠিন যে সূরাগুলো রয়েছে, অর্থাৎ যে সূরাগুলো আপনি পড়েননি, সেই সূরাগুলোর বানান কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের এই পর্বগুলো দেখতে থাকেন, আশা করি একটা পর্যায়ে আপনারা সুন্দরভাবে কোরআন শরীফ নিজেই পড়তে পারবেন, কারো পড়িয়ে দেওয়া লাগবে না আপনাদেরকে ইনশাআল্লাহ। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।